আরে না 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 না, এইসব নাটকবাজি আমার আর ভালো লাগছে না। ও সাল আমার পুরনো ধান্দাই ভালো ছিল। এই দেখো, আরে এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে চলে? হ্যাঁ, এই তো সবে খেলা শুরু করেছে। আরে দূর বাবা দূর, টাকা চাই, টাকা টাকা টাকা। ও টাকা না হলে সালা কাজে মুড হয় না। পাবি পাবি, টাকা পাবি। ওরে বাবা, মমতা দেবী যখন একবার তোমাকে বাড়ির ছেলে হিসেবে মেনে নিয়েছেন, তখন টাকা তুমি পাবে। যদি ওরা টাকা না দেয়? একটা মাকাল ফল দেখে টাকা না দেয়। আরে দেবা হলো ব্যানার্জি বাড়ির এত বড় সম্পত্তি রাজ্যের মালিক, ওকে টাকা দেবে না বললে হয়? শোনো, তুমি একটা কাজ করো, তুমি আজ এক্ষুনি গিয়ে মমতা দেবীর কাছে টাকা চাও। এই নাও 10 লাখ আছে। ওরে বাবা এত টাকা? আরে না না, এত টাকা আমার চাই না। কেন বাবা, নাও না, এই সবই তো তোমার। আরে না না, এত টাকা দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। আপনি আমাকে ওই 2 লাখ টাকা দিন, ব্যাস 2 লাখ। আচ্ছা ঠিক আছে, এই নাও ধরো। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আপনি তো খুব ভালো মানুষ, তাই আপনাকে একটা কথা বলবো। বলো। এত টাকা বাইরের লোকের কাছে দেখাবেন না, তাহলে আমার মধ্যে কোনো বেয়ারিচ মাল আছে না, সব ঝাড়ফুঁক করে নিয়ে পালিয়ে যাবে। ছি ছি বাবা, নিজের সম্পর্কে এইরকম বাজে কথা বলতে নেই। কে বলেছে তুমি বেওয়ারিশ? আর 5 জনের মতো তোমারও সব আছে বাবা। ভুল ভুল ভুল, আমার কেউ নেই, কেউ নেই। আমি একা, ভীষণ একা। দেবা, কে বলেছে তোমার কেউ নেই? তুমি একা, আমি তো আছি বাবা। কি আপনার চোখে জল? কোনো মায়ের চোখে জল দেখলে না? আমারও চোখে জল এসেছে। ছেলের কষ্ট দেখলে মায়ের চোখে তো জল আসবেই বাবা। আপনি না খুব সরল, ঠিক আমার মায়ের মতো। আর তাই তাই আজ আমি আপনাকে সত্যি কথাটা বলছি, আমি এবারে ছেলে ফেলে কেউ নই, কেউ নই। আমি হচ্ছে দেবা, বস্তির দেবা মস্তান, আপনাদের ওই সারা ম্যানেজার। ওই ম্যানেজার আমাকে টাকার লোভ দেখিয়ে এবারে ছেলে সাজিয়ে এখানে নিয়ে এসেছিল আপনাদেরই ক্ষতি করবার জন্য। এই নিন, আপনার কাছে রাখুন এগুলো। দেখি, তুমি টাকাটা দেবে না বাবা? এই টাকা আমি নিতে পারবো না মা। মাকে ঠকিয়ে, মায়ের চোখে জল দেখে এই টাকা আমি নিতে পারবো না। এটা আপনি রাখুন। এবার আমিও দেখব ওই সালা ম্যানেজার কিভাবে আপনাদের ক্ষতি করে। ওই মহিম ঘোষাল যদি ব্যানার্জি বাড়ির দিকে চোখ তুলে তাকায় না, চোখ দুটো আমি উপড়ে নেব। আজ এটা এক ছেলে তার মাকে কথা দিয়ে গেল। দেবা আপনার কাছে কেন এসেছিল? ওই দেবা আপনার কাছে কেন ও টাকা চাইতে আপনার কাছে এসেছিল। ওর এত বড় সাহস যে মদ খেয়ে সোজা আপনার কাছে অব্দি পৌঁছে গেছে। মায়ের কাছে ছেলে আসতেই পারে। ছেলে? কাকে আপনি ছেলে ছেলে বলছেন? একটা মদ্যপ, একটা লম্পট, জেল খাটা আসামি, একটা গুন্ডা, একটা মাস্তান যে বস্তিতে থাকে, যার বাপ মায়ের পরিচয় নেই, তাকে আপনি অধিকারের সীমা ছাড়িয়ে যেও না, ভুলে যেও না তুমি এবাড়ির জামাই আর ও এবাড়ির ছেলে। আমি চাই না আমাদের পারিবারিক ব্যাপারে তুমি নাক গলাও। ঠিক বলেছেন আপনি। আমি এই বাড়ির জামাই আর ও এই বাড়ির ছেলে, তাই আমার উচিত নয় যে আপনাদের পারিবারিক কোনো ব্যাপারে নাক গলানো। আমাকে ক্ষমা করবেন। চলে যাচ্ছ মানে? কোথায় চলে যাচ্ছ তুমি?
যেখানে আমার জায়গা, এখন থেকে এই বাড়িতে আমার আর কোনো প্রয়োজন নেই। তোমার দাদা এসে গেছে। কিন্তু একবারও কি ভেবে দেখেছো তুমি চলে গেলে আমি আমি কি নিয়ে থাকবো? আমাকে নিয়ে মিথ্যের স্বপ্ন দেখো না টিনা। কতটুকু জানো তুমি আমার সম্পর্কে? আমাকে ভালোবাসলে কষ্ট ছাড়া আর কিছু পাবে না টিনা। আমাকে যেতে দাও। শিবা, না। পারো তো আমাকে ভুলে যেও টিনা। আজকের দিনটা দেখবার জন্যই কি তোকে আমি রাস্তা থেকে তুলে এনে মানুষ করেছিলাম শিবা? তোর হাতে যে কাজের দায়িত্ব তুলে দিয়ে এ বাড়িতে তোকে এনেছিলাম, সে কাজ তো এখনো শেষ হয়নি। তাহলে কেন চলে যাচ্ছিস বল? সনাতন কাকা, তুমি তুমি শিবাকে এ বাড়িতে নিয়ে এসেছিলে? হ্যাঁ, তোর ক্ষতি আমি কোনোদিনই কাউকে করতে দেব না। আর তাই মহিমের ছেলের সঙ্গে তোর বিয়ে আটকানোর জন্যে শিবাকে আমি সেদিন এ বাড়িতে এনেছিলাম। তোর বাবা মানে আমার মনিব মারা যাবার পর ওই মহিম ঘোষাল উঠে পড়ে লেগেছিল এ বাড়ির সব কিছু গ্রাস করবার জন্য। বুঝতে পেরে আমিও সেদিন প্রতিজ্ঞা করেছিলাম, যেভাবেই হোক এ বাড়ির সবাইকে আমি বাঁচাবই। আমি জানতাম আমার শিবাই একমাত্র সে কাজ করতে পারবে। শিবা, সাফল্যের শেষ ধাপে পৌঁছতে গেলে অনেক বাধা আসবে। আমি জানি তুই পারবি সে বাধা অতিক্রম করতে। আমি তোকে বলছি বাবা, তুই যাস না, যাস না। না কাকা, তা হয় না। আমি জানি যে ছোটবেলা তুমি আমাকে বড় দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিলে। আমার ছোট্ট বোনটাকে খুঁজতে গিয়ে আমি তোমার গাড়ির সামনে এসে পড়েছিলাম। তারপর থেকে সেই ছোট্ট শিবাকে তুমি আস্তে আস্তে বড় করেছো, মানুষ করেছো, শিক্ষা দিয়েছো। তাই আজ অব্দি আমি তোমার কোনো কথার অবাধ্য হইনি। শুধু আজ আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে এমন কোনো কথা বলো না যা আমি রাখতে পারবো না। আমি বললেও না? আমি আড়াল থেকে তোমাদের সব কথাই শুনেছি। সনাতন যা চায় আমিও তাই চাই। তোমার সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই। তা সত্ত্বেও নকল জামাই সেজে এ বাড়ির জন্য তুমি যা করেছো, তার ঋণ আমরা কোনো দিনও শোধ করতে পারবো না। একজন মা হয়ে তার সন্তানকে বলছে, তুমি এ বাড়ি ছেড়ে চলে যেও না বাবা, চলে যেও না। আজ থেকে তোমাদের সব প্ল্যান তোমরা বন্ধ করে দাও। আর একটা কথা মনে রেখো, আজকের পর থেকে ওই ব্যানার্জি বাড়ির সব দায়িত্ব শুধুমাত্র আমার। হাসালে দেবা, হাসালে। আরে যে নিজের প্রেমিকার দায়িত্ব নিতে পারে না, সে নেবে অত বড় ব্যানার্জি বাড়ির দায়িত্ব? মানে 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 তোমার প্রেমিকা ওই রানী আর ব্যানার্জি বাড়ির জামাই শিবা দুজনে চুটিয়ে প্রেম চালাচ্ছে। কেন দাদি তো ঠিক কথাই বলেছে। আমি আমার নিজের চোখে দেখেছি শিবাকে রানীর বাড়ি হতে। তোমার যদি বিশ্বাস না হয় তুমি তোমার রানীকে গিয়ে জিজ্ঞেস করো। চলো গেলাচ্ছে। তোদের কথা যদি সত্যি হয় তাহলে শিবাকে আমি জ্যান্ত কবর দেব। রানী, রানী। ওমা বাবু, তুমি? আরে তোর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে একবার দেখা করে যাই। খুব ভালো করেছো। কি খাবে বাবু? কি খাবো? বোনের হাতে গরম গরম এক কাপ চা, খুব তাড়াতাড়ি। ঠিক আছে, তুমি বসো, আমি এক্ষুনি আনছি।
আরে বাবু, কখন এলেন? এই ছবিতে আপনার সঙ্গে যে বাপ বাচ্চা মেয়েটা আছে, সে কে? ওটা রানীর ছোটবেলার ছবি। একটা মেলায় শখ করে ওকে নিয়ে তুলেছিলাম। রানী আপনার নিজের মেয়ে? বলুন, চুপ করে আছেন কেন? বলুন, রানী আপনার নিজের মেয়ে? বলুন, রানী আপনার নিজের মেয়ে? না না বাবু, না না, রানী আমার নিজের মেয়ে নয়। ওকে আমি একটা মন্দিরে কুড়িয়ে পেয়েছিলাম। মন্দির? হ্যাঁ বাবু, জলার ধারে মন্দিরে দেখলাম একটা বাচ্চা ফুটফুটে মেয়ে ওখানে বসে কাঁদছে। আমি আমি সেদিকে এগিয়ে গেলাম। মেয়েটার হাতে দুটো সোনার বালা দেখলাম। বিশ্বাস করুন বাবু, আমি ওকে কোলে নিয়ে ওর দাদাকে পাগলের মতো খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তারপর কাঁদতে কাঁদতে মেয়েটা আমার কোলে ঘুমিয়ে পড়লো, আর আমি ওকে আমার কাছে নিয়ে এলাম। এ আপনি কি করেছেন? নিজের ঘরটাকে ভরানোর জন্য আপনি আমার মুখটাকে খালি করে দিয়েছেন। সেদিন ওই বাচ্চা মেয়েটাকে মন্দিরে রেখে যে ছেলেটা খাবার আনতে গিয়েছিল, সে আর কেউ নয়, আমি, ওই রানীর হতভাগ্য দাদা। আমি মুন্নি আমার ছোট বোন আমার মুন্নি। আমার দাদা, কত বড় হয়ে গেছিস মুন্নি? হ্যাঁ, এতদিন আমায় ছেড়ে কোথায় ছিলে দাদা? কোথায় ছিলে? তোকে ছেড়ে আমি কোথাও যাইনি রে মুন্নি, কোথাও যাইনি। শুধু ভাগ্য আমাদেরকে আলাদা করে দিয়েছিল মুন্নি। শিবা! এত দূর? ছি 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 ছি। এত সাহস তোর? দেবা, দেবা! এত সহজে তোকে আমি ছাড়বো না। আমার রানীর গায়ে তুই হাত দিয়েছিস, তোকে আমি ছাড়বো না। ছাড়বো না, তোকে আজকে আমি শেষ করে দেবো। আমার রানীর গায়ে হাত দিচ্ছিস তুই? দেবা আমার কথা শোন, দেবা আমার কথা শোন। শেষ করে দেবো তোকে আমি শেষ করে দেবো। কেউ তোকে বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। দেবা! কে বাঁচাবে তোকে? ডাক তোর বাপকে। তোর কোন বাপ আছে তাকে ডাক। কোন বাপ আছে ডাক। দেবা, ছেড়ে দে! তুই এখানে কেন এসেছিস? কি করতে এসেছিস তুই? যা যা। দেবা, তোর কথা শুনবো আমি, তোর কথা শুনবো আমি, তোকে আগে শেষ করবো আমি। দেবা, দেবা শোন! দেবা আমার কথা শোন, দেবা আমার কথা শোন। আমি তোর কোনো কথা শুনবো না। ও আমি ভুল বুঝছিস দেবা। ও আমার ও দেবা, 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 দেবা কি করছিস কি তুই? কেন তুই আমাকে ভুল বুঝছিস? আমি তোকে ভুল বুঝছি না, আমি যা করছি ঠিক করছি।
লেফট লেফট রাইট রাইট লেফট রাইট লেফট 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 রাইট রাইট লেফট লেফট রাইট Right. Left. দেবনাথ শিবনাথ, আমরা এত কাছাকাছি থেকেছি, তবু আমরা একে অপরকে চিনতে পারিনি। এতদিনের বন্ধু আমরা, কিন্তু এতদিন আমরা আমরা দুজন দুজনের শত্রু হয়েছিলাম। আর আজও যাকে ভুল বুঝে তুই মারতে গেছিলি সে আর কেউ নয়, আবার হারিয়ে যাওয়া দাদা। শিবা, শিবা তো দাদা তোর। আরে ও আমাদের সেই ছোট্ট মুন্নি। এ মনে এই লকেট তুই কোত্থেকে পেলি? এটাই আমার পিতৃ পরিচয়ের একমাত্র সাক্ষী। এটাই একমাত্র আমার বাবার কাছে আমাকে পৌঁছে দিতে পারে। কিন্তু আমি তো ঠিক এরকম একটা লকেট টিনার গলায় দেখেছি।